হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই যে দেখেন, কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম যে আমার এক স্টুডেন্ট আমাকে 3টা গোলাপ দিছিল। তো গোলাপগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় ছিল। তো গোলাপগুলো দিয়ে আজকে আমি গোলাপ জলটা বানিয়ে ফেলবো, কারণ অনেক দিন ঘরে থাকলে আবার নষ্ট হয়ে যাবে। প্রথমে আমি গোলাপের পাপড়িগুলো সব ছিঁড়ে নিছি, তারপর ভালো করে পানি দিয়ে যে ওয়াশ করে নিব, কারণ এগুলোতে ধুলাবালি থাকতে পারে, যেহেতু মুখে ইউজ করব গোলাপ জলটা। এই যে আমি পানি দিয়ে ভালো করে ওয়াশ করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব পুরো প্রসেসটা, কীভাবে গোলাপ জলটা তৈরি করব। আর এটা কিন্তু 100% একেবারে বিশুদ্ধ গোলাপ জল। বাজারের কিনা গোলাপ জল থেকে কিন্তু অবশ্যই অনেক ভালো। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। আর গোলাপ জল তৈরি করার জন্য এই যে এরকম একটা সসপ্যান লাগবে, মানে একটু খোলা টাইপের পাত্রগুলো লাগবে। যে আমি এটার মধ্যে এই যে দেখেন অল্প পরিমাণ পানি আর একটা কুকি কাটার দিয়ে দিছি। আর এই ধরনের একটা ছোট বাটি লাগবে, যেটা একটু ছড়ানো বাটি হলে সুবিধা হয়, কারণ তাহলে পানিটা এখানে মানে জমবে আর কি। আর এই যে আমি কুকি কাটারটা দিছি, কারণ বাটিটা যাতে এই পানিটা যখন বলক চলে আসবে তখন যাতে বাটিটা নড়বড় না করে, এই জন্য আর কি। তো এখন এই যে গোলাপের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। এটার উপরে যে কুকি কাটারটা আছে ওটার উপরে যে আমি এখন বাটিটা বসিয়ে দিব। একেবারে ইজি আর খুব সহজেই কিন্তু তৈরি করা যায় ঘরে ন্যাচারাল একেবারে গোলাপ জল, আর 20-25 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। আমি আগে জানলে অনেক গোলাপ নষ্ট করছি, পাপড়ি আর কি, গোলাপের পাপড়ি এভাবে বানাতাম। আর এই যে দেখেন একটা কাচের ঢাকনা নিয়ে নিছি, আর কাচের ঢাকনাটাকে আমি উল্টোভাবে দিতে হবে আর কি, উল্টোভাবে দিয়ে দিছি। আর এখন সামান্য একটু আটা নিয়ে একটা ছোট ডো করব আটার। কাচের ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র থাকে, এই আটাটা দিয়ে ওই ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি, যাতে করে ভিতরের হাওয়াটা বাহিরে আসতে না পারে। আর যেই পাতিলের মধ্যে করবেন সেটার থেকে একটু বড় টাইপের ঢাকনাটা নিলেই হবে, তাহলে ভিতরের বাতাসটা বাহিরে আসতে পারবে না। এই যে আমার সমস্ত প্রসেস শেষ। এখন আমি জালটা ধরিয়ে দিব। আর চুলার জালটা একেবারে মিডিয়াম আঁচে রাখতে হবে, একেবারে লো করে দিতে হবে, তাহলে এটা আস্তে আস্তে বলক হবে। আর বাষ্পের পানিগুলো নিচে আর কি ওই পাত্রটাতে পড়বে। আর আপনারা কিন্তু এখানে এই যে উপরে আমি দেখতে পাচ্ছেন একটা টক দইয়ের ডিব্বা দিতেছি, এটা ভিতরে টক দই আছে। আমার ফ্রিজে কোনো প্রকারের আইস কিউব ছিল না, তো এই উপরে আইস দিতে হবে, কারণ আইস যেহেতু নাই, তো আমি টক দইয়ের 2-3টা মানে টক দই বা ডিব্বাগুলো দিয়ে উপরে আর কি দিয়ে রাখছি। এই যে দেখেন মাত্র 20-25 মিনিট পরেই কিন্তু আমার গোলাপ জলটা একেবারে রেডি হয়ে গেছে। আমার পানিটা বেশি শুকিয়ে গেছে, এই জন্য পাশ থেকে লাল লাল যে দেখেন এখানে লাল পানিটা আছে, এটারও কিছু অংশ হয়তো বা ওইটাতে পড়ছে, এই জন্য আমার গোলাপ জলটা আর কি একটু লালচে লালচে হয়েছে। আর এই পানিটা কিন্তু ফেলে দিব না, এই পানিটা দিয়েও কাজ আছে আমাদের। এখন আমি এই যে কুকি কাটারটা উঠিয়ে নিতেছিলাম, প্রচুর গরম। আর এই পানিটা কিন্তু আমাদের কাজে লাগাইতে পারবো। এখন আমি এটা সেকে তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে এটা আমার একেবারে পিওর যে গোলাপ জলটা বাজার থেকে কিনি ওইটা। আর এই যে লাল পানিটা দেখেন, গোলাপের পাপড়িগুলো কিন্তু পুরো সাদা হয়ে গেছে। গোলাপ জল কিন্তু স্কিনকে ভিতর থেকে গ্লোয়িং করে। তো এই যে আমি গোলাপ জলটা টোনার হিসেবে ইউজ করব। এই যে একেবারে সাদা কিন্তু পানিটা। আর এই লালটা আপনি যে কোনো রেমেডির সাথে মুখে ইউজ করতে পারবেন। এটা 3-4 দিনের বেশি ইউজ করতে পারবেন না, নষ্ট হয়ে যাবে, 3-4 দিন রাখা যাবে। আর সাদা যে হোয়াইট কালারের গোলাপ জলটা, সেটা কিন্তু আপনি অনেক দিন ইউজ করতে পারবেন। তো এখন প্রচুর গরম আছে, আমি এগুলো ঠান্ডা হলে তারপর ছোট একটা জারের মধ্যে ঢুকিয়ে নিব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।